আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে চলে আসছি হাতে বানানো কেক। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। ইনশাল্লাহ খেতেও অনেক মজা হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ইনশাল্লাহ পুরোটা সময় আপনারা জুড়ে থাকবেন, স্কিপ করবেন না, তাহলে এসব কেকগুলো আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। খুবই ভালো লাগবে। খুবই অল্প সময়ের ভিতরে ঝটপট করে এভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন। এখানে 2টা ডিম নিয়েছি আর 1 কাপ চিনি দিয়েছি। চিনিটা যার যতটুকু ইচ্ছা অতটুকুই দিবেন। তো আমি একটু মিষ্টি করে আজকে বানাবো, তো সেজন্য এখানে 2টা ডিম দিয়েছি। দিয়ে এখানে আমি বেকিং সোডা আর বেকিং পাউডার নিয়েছি আধা চামচ করে, 4 চামচের। তো এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে একটু গুলে নিব। আর এখানে আমি 4 চামচের 2 চামচ দিয়ে দেব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতে অনেক ভালো লাগে। তো সেজন্য গুঁড়া দুধটা অবশ্যই দিবেন। আর আমি আজকে একটু সুজি দিব। আমি 3 টেবিল পরিমাণে সুজি দিয়েছি। সুজিটা দিলে কেকটা যে এত সুন্দর আর এত খেতে মজা হয়। আপনারা হয়তো ভাববেন যে কেক কিভাবে সুজি দিয়ে বানানো হয়। তো আজকে ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ আপনারাও বাসায় এভাবে খুবই অল্প সময়ে ভীষণ মজাদার একটা কেক বাসায় বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন, বা যে কোনো মেহমানকে খাওয়ালেও আপনার প্যান হয়ে যাবে ইনশাল্লাহ, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তো খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি। এই তো চিনিটা গলা পর্যন্ত কিন্তু নাড়তে হবে। তো এখানে আমার চিনিটা গলে গেছে। আমি অফ ক্যামেরায়ও প্রায় 10 মিনিটের মতো বেটারটাকে গুলে নিয়েছি। বেটারটা যত সুন্দর হবে কেকটা কিন্তু তত পারফেক্ট সুন্দর হবে, স্পঞ্জি হবে, নরম হবে আর অনেক ফুলবে। তো সেজন্য চেষ্টা করতে হবে বেটারটাকে ভালো করে বানিয়ে নিতে। তো আমি এখানে 1 কাপের মতো তেল দিয়েছি। একই পরিমাণে সব কিছু দিতে হবে। 1 কাপ তেল, 1 কাপ চিনি আর হলো 1 কাপ আটা বা ময়দা যেটাই দেন দিতে হবে। দিয়ে সুন্দর করে এখন আমি বেটারটাকে ভালো করে মেখে নেব যাতে পারফেক্ট একটা ডো তৈরি হয়। তো সে পর্যন্ত কিন্তু আমাকে বেটারটাকে নাড়াচাড়া অনবরত করতে হবে আর মিক্স করে নিতে হবে। আমি কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ডোটা। তো আমি এখন যেইটাতে করে সব সময় কেক বানাই, আমার কিন্তু এই সসপ্যানটার প্রায় 20 বছর বয়স হবে। আমি এটাতে বানাতে বানাতে এখন একেবারে ভিতরে কালো হয়ে গেছে। ভালো করে ধুইলো এখন আর ওরকম সুন্দর হয় না, কিন্তু এটাতে কেকটা বানালে আমার অনেক সুন্দর হয়। তো ভালো করে একটু ঝেঁকে নিতে হবে যাতে কোনো ভিতরে কোনো পোস্কা ফুলে না থাকে। আর এখানে আমি তো চকলেটের গুঁড়া নিয়েছি। তো এখন একটু অল্প অল্প করে পানি দিয়ে গুলে নিতেছি। তো সুন্দর করে আমি এই বেটারটাকেও ভালো করে মিক্স করে নিব। নিয়েই তো আমি একটা পলির ভিতরে নিয়ে সুন্দর করে একটুখানি ফুটো করে এখন আমি আমার মতো করে ডিজাইন করব। তো ডিজাইনটা করলে কেকটা কিন্তু দেখতেও সুন্দর হয় আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হয় আর ফ্লেভারটাও অনেক ভালো আসে। তো এমনিতেও খাওয়া যায়। তো আমি ভাবলাম যে আজকে একটু ডেকোরেশন করে দেই চকলেট দিয়ে। আমি সুন্দর করে চকলেট দিয়ে ভালো করে আমি আমার মতো করে কোনো রকমে একটু করতেছি। আমার এখানে গ্যাস থাকে না, কালকে আমি ভিডিও ছাড়তে পারি নাই গ্যাসের জন্য। এখন 3 বেলা রান্না করা খাওয়াটাই অনেক কষ্ট হয়ে যায়। নাস্তা তো বানানোই হয় না, কি করব আর। আমার যদি কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা প্লিজ
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়লে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। বেশি বেশি শেয়ার করবেন। আমি সুন্দর করে একটু চকলেটের ইয়াটা দিতেছি সুন্দর করে। পুরোটা কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন যেটুকু আছে আমি বাকিটুকু দিয়ে দিতেছি। ফেলে দিয়ে তো লাভ নেই, কোনো খাবার জিনিসে নষ্ট করতে হয় না, আর আমার কোনো খাবার জিনিস নষ্ট করতে খুবই কষ্ট লাগে। আমি সুন্দর করে কিন্তু সবটুকুই দিয়ে দিতেছি, দেখতেই পাচ্ছেন। আমার পুরোটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এখানে একটু বাদাম দিয়ে দিব, যেহেতু চকলেট দিয়ে ডিজাইন করেছি তো সেজন্য এখানে আমি আর কিছু দিব না, শুধু হালকা কয়েকটা বাদাম বসিয়ে দিতেছি আর একটু চকলেটও বসিয়ে দিব। সুন্দর করে একটা একটা করে আমি বাদামগুলোকে বসিয়ে দিতেছি। এটা জাস্ট একটু ভালো লাগবে দেখতে, ডেকোরেশনটা সুন্দর হবে সেজন্য দিতেছি। এটা না হলে স্কিপও করতে পারবেন, সমস্যা নেই। হাতের কাছে থাকলে দিবেন, না হয় সমস্যা নেই। তো কিশমিশ ছিল, পেস্তা বাদাম ছিল, আমি সেগুলো আর দিব না, শুধু বাদামটাই দেব। তো মাশাআল্লাহ দেখুন অনেকটা সুন্দর লাগছে। এই কেকটা বানালে যে মাশাআল্লাহ এতটা সুন্দর হয় আর এত ফুলে এত স্পঞ্জি হয়, এটা আপনারা না দেখলে বুঝবেন না। তাই তো আমি সবগুলো বাদাম সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর এখানে একটু চকলেটও মাঝখানে দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন চকলেটগুলো। তো এটা কিন্তু একেবারে গলে যাবে, আস্ত থাকবে না। তো আমি এখানে যেন ভিতরে কোনো ইয়ে না থাকে, তো সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম ভালো করে। তো এখানে আমি কিন্তু আগে থেকেই তাওয়াটাকে হিট দিয়ে রেখেছি। তাওয়াটাকে অবশ্যই হিট দিয়ে নিতে হবে, হিট দিয়ে তারপরে কেকটা বসিয়ে দিতে হবে। কেকটা বসানোর পরে 1 মিনিট হাই হিটে চুলাটাকে রাখতে হবে, তারপরে একেবারে কমিয়ে দিতে হবে চুলাটাকে। তো দেখুন মাশাআল্লাহ কতটা ফুলেছে, এখনও কিন্তু কেকটা হয় নাই, জাস্ট আমি একটু চেক করার জন্য খুলেছি। তো দেখুন মাশাআল্লাহ অনেকটা ফুলেছে, ইনশাল্লাহ আরও ফুলবে, সঙ্গেই থাকুন। উপর দিয়ে কিন্তু ভারী একটা জিনিস দিয়ে চাপ দিতে হবে, তো আমি এখানে শিলটাই দিয়েছি কারণ শিলটা অনেক ভারী। তো দেখুন মাশাআল্লাহ আমার কেকটা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারছেন। খুবই সুন্দর হয়েছে আর এত সুন্দর ফ্লেভার আসতেছে, পুরো ফ্লেভারে ঘরে যেন মৌ মৌ করছে। আমি একটু হালকা করে ঝাঁকি দিতেই পড়ে গেছে, দেখতেই পারছেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকটা। আমার বাচ্চারা পাগল হয়ে গেছে, আমার হাজব্যান্ড পাগল হয়ে গেছে খাওয়ার জন্য, যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি খাবে। বলতেছে যে ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে কেকের। তো আমি দেখিয়ে দিতেছি মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন কতটা সুন্দর হয়েছে। তা আমি এখন একটু কেটে দেখাবো আপনাদেরকে ভিতরটা কত সুন্দর হয়েছে। এভাবে কিন্তু 2-3টা উপকরণ দিয়ে বাসায় সুন্দর করে পারফেক্ট কেক বাসায় বানিয়ে খাওয়া যায়। খুবই অল্প সময়, আধা ঘন্টা লাগে, আধা ঘন্টা কিংবা 40 মিনিট হলেই কিন্তু কেকটা হয়ে যায়। এত নরম সফট হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো আমি সবগুলো কেক পিস পিস করে কেটে নেব। আপনারা আজ অবশ্যই জানাবেন আমার কেকটা কেমন হয়েছে। তো আমি সম্পূর্ণটাই কেটে নিতেছি, দেখতেই পারছেন।
তো আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখতেই পারছেন। কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এভাবে বাসায় বানাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, বাচ্চারা ইনশাআল্লাহ অনেক খুশি হবে। আজ এই পর্যন্তই।